নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট রয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অম্বালিকা। চুড়াইবাড়ি থানায় গণ ডেপুটেশন পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী সমিতির। ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত এক যুবক, থানায় মামলা এবং পাল্টা মামলা। পোল্ট্রি মুরগি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে থানায় ডেপুটেশন, তদন্তে পুলিশ। ঘটনা চুড়াইবাড়ি থানাধীন ফুলবাড়ি এলাকায়। জানা গেছে, চুড়াইবাড়ি থানাধীন ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুবের হোসেন একই গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর এলাকার তপু নাথের সাথে দীর্ঘদিন যাবৎ মুরগির দানা ও বাচ্চা বিক্রি করে আসছিল। সম্প্রতি তপুর কাছে ৭৫ থেকে ৮০ হাজার টাকা বাকি পড়ে যায় জুবেরের, আর সেই টাকা ফেরত চায় সে। একাধিকবার পাওনা টাকা ফেরত চাওয়ার পর সেই টাকা মিটিয়ে দেবে বলে গত ৬ জুন শুক্রবার সকাল থেকে তপু কয়েকবার ফোন করেছিল জুবেরের মোবাইলে। সেই মোতাবেক সেদিন রাত ৯:১৫ নাগাদ কাজ শেষে তার পাওনা টাকা আনতে তপুর বাড়িতে গেলে কিছু বোঝে ওঠার আগে হঠাৎ করে ধারালো দা দিয়ে জুবেরের ওপর এলোপাথারি কূপ বসাতে থাকে কপু। তাতে জুবেরের ডান হাতে কয়েকটি দায়ের কূপ পড়ে রক্তাক্ত হয় সে। পরে সেখান থেকে কোনো মতে প্রাণে বেঁচে চুড়াইবাড়ি থানার দ্বারস্থ হয় এবং পরে হাসপাতালে ভর্তি করানো হয়। সেই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো। যতজন ব্যবসায়ী সব মুরগের ফার্ম ব্যবসায়ী তারা আইসে সঠিক তদন্ত লাগিয়া। আর ফুলবাড়িতে এরকম ঘটনা কোনোদিনও ঘটছে না, কিন্তু হঠাৎ করে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রাণে মারার চেষ্টা করতে। কিন্তু অত্যন্ত জঘন্য জিনিসটা। আমরা পুলিশ প্রশাসনের কাছে বিধে অনুরোধ রাখবো, বা আমরা আশ্বাস আছে বা বিশ্বাস আছে পুলিশ প্রশাসন সঠিক, চুড়াইবাড়ি ওসি সাহেব সঠিক তদন্ত করে সঠিক আসামিদেরকে অ্যারেস্ট করা হোক। বা আমরা সম্পূর্ণ গ্রামবাসী বা যতজন মুরগির ফার্ম আছে তারা সবাই ঐক্যবদ্ধ, হিন্দু মুসলমান সব ঐক্যবদ্ধ চুড়াইবাড়িতে আইছে। ঘটনাটা ঘটে গেল, তারে ফোন করছে টাকা নেবার লাগে ২-৩ মাস থেকে ফোন করে, কালকে দিন পরশু দিন বারে বারে ফোন করছে। আমরা শুনাইছি, এইটা শুনানির পরে গেছে কালীদের আগের দিন রাত্রে তারে ফোন করিয়া নিছে পয়সাটা নেওকি দাদা। আমরা এখানে যাওয়ার পরেও আক্রমণ করছেন। ৩ জন মানুষ হলো, তারা এখন গাড়ি ঘোড়ার একজনের কথা কর হইতে তার উপরে এলোপাতারি ছেদ আরম্ভ করতে লম্বা দা দিয়া। পরবর্তী সময় বড়বাবুর নজরে আইছে, তাকে আমরা জানাইছি বা অবগত করছি। করার পরে হসপিটালে গেছে, সিলাই লাগছে মনে হয় ১০টা না ১২টা মনে করে সিলাই লাগছে। এখন আমরা সারা এই মুরগির ফার্মের ব্যবসায়ী সারা আইছে সঠিক তদন্তের মাধ্যমে এই সুষ্ঠু বিচার পাওয়ার আবেদন আমরা। এটাই শুনলেন আপনারা সংশ্লিষ্টের বক্তব্য। এদিকে ঘটনার পরের দিন সকালে অভিযুক্ত তপু নাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে জুবের, কিন্তু ঘটনার ২ দিন কেটে গেলেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় পোল্ট্রি মুরগি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চুড়াইবাড়ি থানায় একটি গণ ডেপুটেশন প্রদান করা হয়। ব্যবসায়ী সমিতির দাবি, গোটা ঘটনাটি তদন্তক্রমে আক্রমণকারী তপু নাথের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সঠিক বিচারের দাবি জানিয়েছে আক্রান্ত মুরগি ব্যবসায়ী জুবায়ের। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।